হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমাদের বেগুনের প্রজেক্ট আর মরিচের প্রজেক্ট। এটা মোটামুটি আমরা মালচিং পেপার দিয়ে আপনার 1 বিঘা বেগুন লাগাইছি আর 10 কাঠার মতো মরিচ লাগাইছি। আরেকটা জমি আছে আমাদের এই পাশে, এটা দেখেন। এটা হলো আমরা নর্মালি সাধারণভাবে আর কি যেভাবে করা যায়, মালচিং পেপার ছাড়া আর কি মাটিতে আমরা আর কি ড্রেন করব। এই জন্য আমরা এই পাশে লাগাইছি আপনার 1 বিঘা জমি। এটা মোটামুটি 7 দিনের মতো হয়েছে, এটা বেগুনের চারা বেঁচে গেছে। আর এই পাশে মালচিং পেপারে যেটা দেখতেছেন, এটা মোটামুটি 4 দিন, হ্যাঁ 4 দিন হয়েছে, এটাও আমাদের মোটামুটি বেঁচে গেছে। দেখেন কত সুন্দর চারার গ্রোথ লাগাইছে, এটা কিন্তু টলে নাই, সুন্দরভাবে আর কি সবগুলাই আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। এখন আমরা দেখবো এই ক্ষেতে কিভাবে আমরা সুন্দরভাবে ফলাইতে পারি, এটা আর কি চেষ্টা করবো, আর টোটাল বিষয়টা আপনাদের জানাবো। এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত আর কি, যে 10 কাঠার কথা বলছিলাম, মানে একই পাশে দেখেন। এই পাশে আপনার হলো 1 বিঘা জমি হলো আপনার বেগুনের পরেই আর কি এই পাশে আবার লাগাইছি আমরা মরিচ। মরিচ আলহামদুলিল্লাহ সবগুলাই বেঁচে গেছে, কিন্তু মরিচের সমস্যাটা হচ্ছে আমাদের এলাকায় আপনার থুবড়াটা অনেক বেশি লাগে। থুবড়া লাগে, যেমন গোড়া পচে আর কি গাছগুলো মারা যায়। কিন্তু এটা হলো আমাদের এই এলাকার ভিতরে আর কি সব থেকে নতুন পদ্ধতি। এই এলাকায় একমাত্র আমি আর কি দেখতেছি যে এখানে মরিচ চাষ করলে আপনার থুবড়া গুঁড়া পচা এইভাবে হওয়ার কারণে মানে ভালো ফলন পাওয়া যায় না, সেক্ষেত্রে মরিচ করে লস হয়ে যায়। এই জন্য এবার নতুন একটা পদ্ধতি করতেছি, দেখা যাক কি হয়, আপনাদের সমস্ত বিষয় জানাবো। যেমন বেগুনে আপনার মাজরা পোকায় অনেক ক্ষতি করে, যেমন ডুগাগুলা নষ্ট হয়ে যায়, ফল ছিদ্র করে। কি কি ওষুধ স্প্রে করব, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আসসালাম।